হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের জন্য আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনাদের বলছিলাম না যে আমার শ্বশুরের আরেকটা বাড়ি আছে, আমরা ওই বাড়িতে যাব। তো সেখানেই যাচ্ছিলাম, যেহেতু 1 তারিখ চলেই আসছে। এটা হচ্ছে নভেম্বর মাসের 1 তারিখ ছিল। তো আমার ভিডিওটা এডিট করতে অনেক দেরি হয়ে যায়। তো আমার শাশুড়ি, আমি আর আমার হাজবেন্ড 3 জন মিলে বাড়িটা দেখতে চলে গেলাম। কি তারপর ওখানে গিয়ে ঘরটা রং করতে হবে। তো আমরা বাসার থেকে সব রং কিনে নিয়ে গেছি যে ওখানে গিয়ে রং করব। আপনাদের ভাইয়ার আবার সময় নেই, তো ও কিছুক্ষণ ছুটি নিয়ে আসছিল রং করার জন্য, যে ও রং করে চলে যাবে। তো ওখানে গাড়ি থেকে আমরা নেমে গেছি ভাড়া দিয়ে। তো আমি একটু এখানে সবাইকে দেখিয়ে দিচ্ছিলাম যে আমার বাড়ির রাস্তা, আপনারা চাইলে আসতে পারেন। তারপরে এই যে এটা হচ্ছে আমাদের গল্লিটা। তো আমার হাজবেন্ড আগে আগে চলে যাচ্ছে, যে ওর কাজেরও তাড়া আছে, ওর তাড়াতাড়ি যেতে হবে। তো আমাদের সঙ্গে কথা না বলে ও তো ওর মতো চলে যাচ্ছে। যে এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, জানলাটা, এটাই হচ্ছে আমাদের নতুন রুম। তো ওখানে গিয়ে দেখি দাদি বসে বসে তসবি বানাচ্ছিল। বাড়িতে মুরব্বি থাকা দরকার, তাই না? মুরব্বি থাকলে অনেক ভালো লাগে, কথাবার্তা বললেও ভালো লাগে। তারপর এখানে আমার শাশুড়ি গিয়ে বসে একটু জিরাচ্ছে আর কথা বলতেছে, যে তালাটা, চাবিটা কোথায়, তালাটা খুলে আমরা ঘর পরিষ্কার করব। তো ওখান থেকে এক কুকুর একটা দৌড়াচ্ছিল, তো ওটাই দেখাচ্ছিলাম আপনাদেরকে। তারপর উনি এখানে শাশুড়ি বসে বসে জিরাচ্ছে আর দাদির সঙ্গে কথা বলতেছিল। তো আমরা যেহেতু আন্টির কাছে চাবি রেখে গেছিলাম, তো ওনার থেকে নিয়ে ঘরদোর এখন পরিষ্কার করব। এই যে ঘরটা অনেক নোংরা হয়েছিল। তারপরে যে এখন আমরা ঘর পরিষ্কার করে তারপর নতুন ঘরে উঠবো। তারপরে এই যে আপনাদেরকে পুরো রুমটাই দেখাচ্ছি। একটা রুম একটু অনেক বড়, আর একটা রুম হচ্ছে ছোট। ছোট হলেও মানে অনেক কিছু আপনারা চাইলে ঘরে রাখতে পারবেন। তারপরে এই যে এখানে যে ময়লা ধুলোবালি, তারপর বাথরুম অনেক ময়লা হয়ে আছিল। তো এগুলো করতে আমাদের অনেক কষ্ট হচ্ছিল। তো আপনাদের ভাইয়া এখানে বসে বসে রংটা গুলিয়ে নিচ্ছে। ও নিজেই রং করতে পারে, তাই আমাদের মানুষ দিয়ে কাজ করাতে হয় না, আমাদের টাকাটাও বেঁচে গেল। নিজের কাজ নিজে করাই বেশি পছন্দ করে ও। তারপরে এই যে বলে যে অন্যজনকে টাকা কেন দেব, আমার কাজ আমি নিজেই করব, একটু কষ্ট হলেও নিজের হাতে করার আনন্দই আলাদা। তারপরে এই যে রুমটা দেখছেন কি কালো হয়ে আছে, আসলে ভাড়াটিয়ারা তো সুন্দর করে রুমটা রাখতে পারে না, আমরা নিজেরা যতটা সুন্দর করে রাখবো। তারপর ওটার ভিতরে একটা কাগজ ছিল, সেটা লটারির মতো, যে আপনারা যদি বেশি টাকা হয় তাহলে ফোনে ভরতে পারবেন। আমরা পেয়েছিলাম 10 টাকা, তাই আর ভরা হয়নি। সেটাই আমি আপনাদের ভাইয়া দেখাচ্ছিল যে 10 টাকাই নাও, তুমি তোমার ফোনে ভরে নিও। আমি বললাম যে দেখি এখানে কি, তারপর দেখলাম যে না, 10 টাকায়। তারপর ওটা এখনো আছে, রেখে দিছি ওভাবেই। তারপর ওখানে বসে বসে রংটা গোলাচ্ছে। তো আমিও ওর কাজে একটু সাহায্য করতেছিলাম, আমি পানি এনে দিচ্ছিলাম। তো অল্প অল্প করে গুলিয়ে নিচ্ছে। তারপর নিজের কাজ নিজে করবো, অন্য কাউকে দিয়ে করাবে না, তো কি আর করা, তাহলে কষ্ট করুক, তাই না? তারপর আমার সঙ্গে গল্প করতেছিল, হাসতেছিল। তারপর এই যে এখানে দেখতেছে যে ঠিক আছে কিনা। তারপর কি আর করা, আমি ওকে আবার দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলাম যে এটা দেওয়া, আরেকটু হয়তো পানি লাগবে। তারপরও আমার কথা অনুযায়ী আরেকটু পানি ছিল, তো ওই পানিটাও দিয়ে দিল। আমি আবার এটাকে কি বলে নাম জানি না। তারপর এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম যে এটা দিয়ে এভাবে এভাবে রং করবে। তারপর ওটাই দেখছিলাম আমিও। তারপর এখানে একটু ওর সঙ্গে বসে বসে বক বক করে নিলাম, যেহেতু ও কাজ করতেছে আমাকেও কাজ করতে হবে। একা একা তো আর কেউ পারবো না, তো দুজনে একটু মজা করে নিলাম। তো হাসতেছে, কথা বলতেছি দুজনে মিলে, খুব ভালোই লাগছিল, কাজ করতেছিলাম দুজনে, খুব মজা লাগতেছিল। তারপর ওকে বললাম যে তুমি এখানে বসে বসে রং করো, তো আমি বসে থাকলে তো চলবে না। তো আমিও যে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। তো আমি আবার রান্নাঘরটা পরিষ্কার করতে চলে গেলাম। এখান দিয়ে আবার দেখলাম যে ও এখনো রং করে নাই। দেয়ালগুলো ঘষতেছিল, যেগুলো ঘষার পরে রংটা একটু ভালোভাবে বসে যাবে তাই। তারপরে এই যে রংটা দেখিয়ে দিচ্ছে, অফ হোয়াইট কালার। তারপরে যে ঘষার জন্য ওটাকে কি জানি বলে, ওটা নিয়ে আসছিল। তো এখন ফাইনালি রং করা শুরু করে দিছে।
তারপরও আস্তে আস্তে রং করতেছিল। তো সেটাই আমি দেখছিলাম। আমি আবার রান্নাঘরটা অর্ধেক পরিষ্কার করে ওর সামনে চলে আসছিলাম যে ও কিভাবে কি করে। আমাকে তো একটু ভিডিও ফুটেজ নিতে হবে, তাই তা না হলে আমি আপনাদেরকে কিভাবে দেখাবো বলেন। তার জন্য এই যে আমি চলে আসছি দেখানোর জন্য। এই যে ও এটা হচ্ছে প্রথম একটা টান দিচ্ছে, তারপর আর কয়েকটা দিবে। তো আমি বললাম তাহলে আমাকে দাও, আমিও করে দিই, তুমি একা কেন কষ্ট করবে, আমিও তোমার সঙ্গে করি। তারপরে এই যে আমিও হাতে হাত লাগিয়ে দিলাম। 10-এর লাঠি 1-এর বোঝা, তাই না? তারপরে দেখেন আমি আপনাদের বলতেছি আমাদের বাড়িঘরটা সব ঠিকঠাক হয়ে গেলে আপনারা চাইলে আপনারা বেড়াতে চলে আসবেন। এখন আসলে তো আপনাদেরও কাজ করতে হবে। তারপরে এই যে ঘর রং করা হয়ে গেছে অর্ধেক প্রায়। তারপরে এই যে বাইরে রং করে এখন আবার ঘরে চলে আসছে, যে আরেকটা টান দিবে। তারপরে এই যে ভালোভাবে করতেছিল। আর সেই দিন নিচের ফ্লোরটাকে এমন বাজে অবস্থা করে দিছে, আমার তো ঘষতে ঘষতে প্রায় সারাদিন চলে গেছিল। আমি 2 হাত দিয়ে ঘষেও রুমটা অনেক কষ্ট করে পরিষ্কার করছি। তারপরে দেখেন আপনাদেরকে দেখাবো জিনিসটা কি নষ্ট করে দিয়ে তারপর কাজে চলে গেছিল। এগুলো উঠাতে আমার অনেক কষ্ট হয়েছিল সেদিন। 2 হাত দিয়ে অনেক কষ্ট করে উঠাইছি, তারপর একা হাতে পাই না। তারপর আমার শাশুড়ি আম্মু আমার সঙ্গে করছিল একটু হেল্প, তার জন্য একটু তাড়াতাড়ি হয়েছে, নয়তো সন্ধ্যায় হয়ে যেত আরো অনেক। তারপরে দেখেন আবার চলে গেছে রং করার জন্য, উপর সাইড করতেছে। এখন এটা হচ্ছে আরেকটা ঘর, তো ওটা রং করতেছিল একটা ঘরে, এখন আরেকটা ঘরে রং করার জন্য চলে গেছে। তারপর একা হাতে তো তাই একটু সময় লাগে, যে যদি মিস্ত্রি আনতো তাহলে তো 2 জন হলে 2 ঘরে করলে তাড়াতাড়ি হয়ে যেত, তাই না? আমি আবার আমার রান্নাঘরটা পরিষ্কার করার জন্য চলে গেলাম। তারপরে এখানে আমার আম্মু দাঁড়িয়ে আছে, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছে আর আমাদের বলতেছে এভাবে না ওইভাবে করো। তারপর আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।